সুপ্রিয় দর্শক, বাঙালি রান্নায় স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আলু দিয়ে ধোকা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি ধোকাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে একটুখানি লবণ দিয়ে ময়দাগুলো মাখিয়ে নেব। ময়দাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে একটা রো তৈরি করে নিব। আমি একটু একটু করে জল দিচ্ছি আর এগুলো মেখে নিচ্ছি। আমার ময়দা মাখানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এই রোটাকে একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। এবার ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু মথে নেব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটুখানি জল দিয়ে ধুয়ে নেব। এখান থেকে দুধের মতো যে ময়দাটা বের হবে সেটা আমি রেখে দেব। পরবর্তীতে সেটা দিয়ে আমি গোলা রুটি তৈরি করতে পারবো। দেখুন এটা কতটা ঘন আর গাঢ়। এভাবে আমি দুই একবার রেখে দেব। তো এভাবে আমি আস্তে আস্তে ধুয়ে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনি যত এটা ভালোভাবে ধুবেন তত এর ভিতরে জালির মতো তৈরি হবে। তো আজকে আমি আর ধুবো না, আমি এখন গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গরম জল থেকে নামিয়ে এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন ভিতরে কিন্তু জালি তৈরি হয়েছে। আমি যদি আরও ধুতাম তাহলে কিন্তু আরও জালির পরিমাণটা বেড়ে যেত। তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মেখে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, এখন আমি ভেজে নেব। আমি সবগুলো ধোকা এখানে দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন কতটা ফুলে গিয়েছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে 3 টুকরো তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে দিলাম। এবার 5 ফোড়নগুলো দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আদা দিয়ে দিচ্ছি, তারপর একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটুখানি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এই জলটা শুকিয়ে গেলে আমি আবারও আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো জল শুকিয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব, যেহেতু এর মধ্যে ধোকাগুলো দিয়ে দিব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম।
এবার ধোকাগুলো আমি এখানে দিয়ে দিব। কিছুটা সময় এভাবে জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ হিং দিয়ে দেব। হিং আপনারা চাইলে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আরেকটুখানি জাল করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ ধোকার তরকারি। সুপ্রিয় দর্শক, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।